সমস্যা। আপনারা জানেন ঢাকা শহরের মাদক সবচেয়ে বেশি মাদক যায় রূপগঞ্জ হয়ে, কারণ রূপগঞ্জকে বানিয়েছিল মাদকের একটা ট্রানজিট পয়েন্ট। মাদক দিয়ে আমাদের নতুন জেনারেশন, আমাদের ছোট ভাইদের মাদক অ্যাডিক্টেড বানিয়ে দিয়েছে। যেটার অভাবে আজকে আমাদের প্রতিটি বাড়িতে অশান্তি হয়ে গেছে। এই অশান্তিকে দূর করতে গেলে আসলে আমরা শুধু একা পারবো না, আপনারা সাথে থাকবেন ইনশাআল্লাহ। রূপগঞ্জের থেকে কোনো প্রকার মাদক যাতে রূপগঞ্জে কেউ ব্যবসা না করতে পারে, কেউ যাতে মাদকের কোনো কাছে না যেতে পারে, আপনাদের মাধ্যমে ইনশাআল্লাহ আমি এটা করে ছাড়বো। মা ও বোনেরা এসে উপস্থিত হয়েছেন রাষ্ট্র কাঠামোটা 31 দফায় কি আছে এটা শোনার জন্য। আসলে আমাদের দেশটি আপনারা জানেন গত 17 বছর এই দেশে প্রতিটি সেক্টর বলে, প্রতিটা শাখা বলে, সবগুলি শাখায় দুর্নীতিতে ভরে ফেলেছিল। যেই দুর্নীতির জন্য আজকে দেখেন আমাদের রূপগঞ্জে প্রতিটি জায়গায় আমাদের এলাকার মানুষজন চাকরি পায় না। আপনারা দেখেন যে জায়গায় জায়গায় ছিনতাই হচ্ছে, জায়গায় জায়গায় বিভিন্ন রাজধানী হচ্ছে। স্কুলে বাচ্চারা ঠিক করে লেখাপড়া করতে পারছে না, ঠিক করে লেখাপড়া যেতে পারছে না। কারণ কি রাষ্ট্রটাই একটি বাইরের একটি রাষ্ট্রের দ্বারা পরিচালিত হচ্ছে। এর জন্য আমাদের দেশ নায়ক তারেক রহমান সাহেব একটি 31 দফার মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে কিভাবে করে আমাদের রাষ্ট্রটা আবার করে চলবে। এইখানে আছে হলো 50 লাখ আমাদের মা ও বোনদের জন্য বিভিন্ন কার্ড দিবে, যেই কার্ডের মাধ্যমে আপনারা মাসে 10,000 টাকা মিনিমাম পাবেন বাসায় বসেও। যেই কার্ডের মাধ্যমে আপনারা আমি চেষ্টা করব 50 লাখের ভিতর ম্যাক্সিমাম কার্ড যাতে আমাদের রূপগঞ্জে আসে। আর আপনারা জানেন আমার বাড়ি হলো গোলান্দায়, আমি গোলান্দার মানুষকেই সবচেয়ে বেশি কার্ড ইনশাআল্লাহ দিয়ে ছাড়বো। কারণ গোলান্দারের বাসিন্দা আমি আপনাদেরই সন্তান, আমি কোনো দূরের সন্তান না। এতদিন যারা ছিল তারা কি করেছে, বিভিন্ন জায়গা থেকে এসে আপনাদের রক্ত চুষে চুষে তারা খাচ্ছিল। তারা চাচ্ছিল যাতে আপনারা যাতে অসুবিধা থাকেন, যারা আপনারা রূপগঞ্জ ছেড়ে যাতে চলে যান। আর আমার কথা হলো যে আপনারা রূপগঞ্জের মানুষ, আমি রূপগঞ্জের রূপ দিয়ে আবার সাজাবো, যে রূপের মাধ্যমে শুধু আপনারা না বিভিন্ন জায়গার মানুষ এসে যাতে মডেল হিসেবে রূপগঞ্জকে যাতে দেখতে পারে। আজকে আপনাদের মাঝখানে কয়েকটি কথা বলেছেন যে এখানে কয়েকটি স্কুলের রাষ্ট্রীয়করণ করার জন্য, মাদ্রাসাকে রাষ্ট্রীয়করণ করার জন্য। আপনাদের মাঝখানে একটি কথা বলি, আমি যখন 17 বছর বয়স ছিল, ওই বয়সে আমার বাবার নামে একটি স্কুল করেছিলাম গোলান্দার ইউনিয়নে। আপনারা জানেন মুজিবুর রহমান ভূঁইয়া গোলান্দার উচ্চ বিদ্যালয় সেটা আমার হাত দিয়ে তৈরি, আমি প্রতিষ্ঠাতা হিসাবে তৈরি করেছি, যাতে গোলান্দারের মানুষ যাতে সুশিক্ষিত হতে পারে। এর জন্য আমি চেষ্টা করেছি। আমি চেষ্টা করবো যদি আমার কাছে ক্ষমতা আসে, প্রতিটি মাদ্রাসা যারা বাচ্চারা যারা আর্থিক অসুবিধায়, যারা লেখাপড়া করতে পারে না, তারা যাতে লেখাপড়া করতে পারে, এবং তাদের যাতে কোনো প্রকার সমস্যা না হয়, এর জন্য আমি সর্বোচ্চ ইনশাআল্লাহ চেষ্টা করব। আপনারা বলেছেন যে এখানে চিকিৎসার ব্যবস্থা নাই, চিকিৎসার ব্যবস্থা আছে, বিভিন্ন ক্লিনিকগুলি আছে, সেই ক্লিনিকগুলিতে আপনাদের রক্ত চুষার হইতে তারা টাকা নিচ্ছে। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদের মাঝখানে এরকম একটি সরকারি হসপিটাল করে দিতে, যাতে বিনামূল্যে যাতে আপনারা চিকিৎসা পান, আপনারা বিনামূল্যে যাতে যে কোনো রোগী যদি অসুস্থ হয় তারা যাতে দেখাতে পারে। আজকে আপনারা